নই, এই দেশের অনেক যারা ঐতিহাসিক আর এই দেশের অনেক ভূতাত্ত্বিকবিদরা যোগে যোগে এই টাঙ্গাইলকে নিয়ে অনেক গবেষণা করেছে। এই টাঙ্গাইলের নাম নিয়ে ঐতিহাসিকরা অনেক গবেষণা করেছে। একদিকে একদল গবেষক বলেছেন আজকের আপনাদের টাঙ্গাইলের আকুর ঠাকুর এবং শাহবলিয়া যে দুইটি মৌজা রয়েছে, এই মৌজার বিস্তীর্ণ এলাকায় নীল চাষ করত টেঙ্গু সাহেব নামে এক লোক। সেই টেঙ্গু সাহেব আকুর ঠাকুর আর শাহবলিয়া মৌজার মাঝ দিয়ে তিনি একটি ছোট্ট রাস্তা করেছিলেন। সেই সময় এই এলাকার মানুষরা এটাকে টেঙ্গু সাহেবের আইল বলে আখ্যায়িত করত। সেই টেঙ্গু এবং আইল নিয়ে অনেকে বলে টেঙ্গুইল, টেঙ্গুইল থেকে এই টাঙ্গাইল শব্দের উৎপত্তি, এটা অনেকেরই ধারণা। আবার অনেকে মনে করেন সেই মোগল সাম্রাজ্যের আমলে শায়েস্তা খান যখন সুবাদার ছিলেন তখন পর্তুগিজ এবং মগদস্যুদের আক্রমণের মাত্রা এই এলাকায় বেড়ে গিয়েছিল, আশেপাশে বেড়ে গিয়েছিল। শায়েস্তা খান তখন দক্ষিণাত্যের মোগল বাহিনীর নৌসেনাদেরকে একত্রিত করে এই জায়গায় তাদেরকে জড়ো করেছিল। আর তাদের শক্তি দিয়ে মোগল এবং পর্তুগিজ এবং মগদের যখন পরাস্ত করা হলো, সেই নৌসেনারা অনেকেই আর সেই মোগলদের ওখানে ফেরত যায় নাই। আপনাদের এখানে একটি লৌহজং নদী আছে, এই লৌহজং নদীর যে চর ভেসে উঠেছিল, সেই চরে এবং তীরে অনেকেই বসবাস করা শুরু করেছিল। আর মোগলরা নতুন কোনো বসতি যেখানে হয় সেই এলাকার তারা নাম দিয়ে থাকে ধর্মপুর টাঙ্গাইল। অনেকে মনে করেন যে এই ধর্মপুর টাঙ্গাইল থেকে আজকের টাঙ্গাইল নামের উৎপত্তি হয়েছে। ইতিহাস আরেক দিকে বলছে, আমি এই কথাগুলি বলছি এই জন্য, একটি নাম নিয়েই তো সন্তুষ্ট থাকার কথা, কিন্তু টাঙ্গাইলের এই ঐতিহ্যের কথা চিন্তা করে বারবার ঐতিহাসিকগণ গবেষণা করেছে। তারা আরেক গবেষণায় বের করেছে টাঙ্গাইল নাম থেকে নাকি টাঙ্গাইল নামের উৎপত্তি। এক সময় এখানে একটি সম্প্রদায় বসবাস করত, সেই সম্প্রদায়ের নাম ছিল মোকাই সম্প্রদায়। আর মোকাই সম্প্রদায়ের যিনি সর্দার ছিলেন তাকে বলা হতো টাঙ্গাইল। সেই সর্দারের নাম অনুসারেই নাকি এই এলাকার নাম হয়েছে টাঙ্গাইল। আবার কারো কারো মতে এই এলাকায় নীল পরিবহন করার জন্য টাঙ্গা গাড়ি ব্যবহার করা হতো, আর টাঙ্গা গাড়িগুলি যে আইল দিয়ে চলতো, এই টাঙ্গা আর আইল যুক্ত করে এটার নাম হয়েছে টাঙ্গাইল। আবার অনেকে মনে করেন যে উঁচু জমির নাম অনুসারে নাকি এটার নাম টাঙ্গাইল হয়েছে, কারণ স্থানীয় লোকজন আগে উঁচু জমিকে বলতো টাঙ্গু, টাঙ্গু এবং তার সাথে আইল যোগ করে এলাকার নাম করা হয়েছে টাঙ্গাইল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি জানি না বাংলাদেশের অন্য কোনো জেলার নামকরণ নিয়ে এতগুলি প্রবাদ বাক্য, এতগুলি প্রবাদ আর কোথাও আছে কিনা।